পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আজকে বিরিয়ানি দিয়ে ইফতারি করব। প্রথমে আমি মাংসগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো ছোটো ছোটো করে। তারপরে পাতিলে তেল দিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কলি করে ধুয়ে তেলের মাধ্যমে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে বেরেস্তা করব। এভাবে নেড়েছে লালচে হয়ে উঠলে উঠিয়ে নিব। ভাজা ভাজা যখন হয়ে উঠবে, এপাশে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে মশলা মেখে ম্যারিনেট করে রাখতেছি কয়েক মিনিট। প্রথমে লবণ হলুদের গুঁড়ো দিয়েছি, এখন দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা স্বাদ অনুযায়ী, জাল বেশি খেলে একটু জাল দিতে হবে বেশি মরিচ, আর কম জাল খেলে একটু কম মরিচ দিতে হবে। তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি, আদা বাটা আর রসুন বাটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে। তারপরে দিয়ে দিব তেল। এবারে দিয়ে দেব মশলা, ধনিয়ার গুঁড়ো দিয়ে জিরা ধনিয়া সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতেছি। ওদিকে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, উঠিয়ে নিলাম একটি প্লেটে। এখন এগুলো ভালোভাবে মশলাগুলো মিশিয়ে একই তেলে ভেজে নেব, কষিয়ে নেব। আমি নেড়েছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাতে সবগুলো মশলা কষানোর সময় তেল ভালোভাবে ঢুকুন। প্রতিদিন ইফতারির সময় পেঁয়াজ আলু চপুট এগুলো খেতে খেতে যখন বোরিং লাগে তখন ভিন্ন কিছু খেতে ইচ্ছে করে, তাই সেজন্য বিরিয়ানি রান্না করার। এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। আমি মশলার পানিটা অ্যাড করেছি, সেটা ভালোভাবে মিশে যাবে। দেখুন বলক উঠে মাংসটা কষাচ্ছে। এবার আর একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেব টুকরো টুকরো ছোটো করে রাখা আলু। ছোটো ছোটো টুকরো করে আলু দিলে বিরিয়ানিটা খেতে স্বাদ লাগে। এখন আবারও আলুগুলো নেড়ে চেড়ে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। এবার কষানোর পরে আলুটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাংসটা এবং আলুটা কষিয়ে সিদ্ধ হয়ে গেছে। আবার নেড়ে চেড়ে আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা পানি ছেঁকে রাখা কলার চাল।
পরোটাটা অবশ্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন। পানি ঝরিয়ে রাখার পর চালটা কষানো মাংস ও আলুর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চাল এবং মাংস একসাথে মিশাতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এভাবে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করার পর আমি এতে পানি অ্যাড করে দিয়েছি। চালের পরিমাণ অনুযায়ী পানিটা দিতে হবে, যাতে চালটা সিদ্ধ হয় এবং ঝরঝরা থাকে। এভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব। এভাবে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে রাখার আগে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে কাঁচামরিচ দিলে। এবার ঢাকনা দিয়ে রান্না করব। কিছুটা রান্না করার পরে দেখুন দমে দমে রান্না করেছি, চুলার আঁচ কমিয়ে। এখন দেখুন কতটা ঝরঝর হয়েছে। এভাবে বিরিয়ানি রান্না করলে খেতে খুব স্বাদ লাগবে। টমেটোর সালাদ এবং খেজুর সব কিছু নিয়ে আজকে ইফতারির সময় এই বিরিয়ানিটা খেলাম। খেতে অনেক মজা হয়েছে, ভালো হয়েছে। এভাবে বাসায় রান্না করে খাবেন।